জয় গিরিধারী, জয় মা কালী। এই ভক্তরা এসেছিলেন রানাঘাট থেকে তাদের মা কালীকে নিয়ে অঙ্গরাগের জন্য। মায়ের অঙ্গরাগ করলাম আমি, আপনাদেরকে দর্শন করাবো। তার আগে ভক্ত বোনের সাথে একটু কথা বলি আমরা। এবার একটা ব্যাপার হয়েছে, আমি যেই দোকান থেকে নিয়েছি ওনারা অঙ্গরাগ করার জন্য লোক বলেছে। এবার আমি অনেকদিন ধরেই ভেবেছি যে তোমার এখানে আসবো, তো ওই লোকের যেই কথা বা কিছু তার সঙ্গে ঠিক মনস্ফুত হচ্ছে না, মানে আমি যেরকম বলছি সেরকম হচ্ছে না। তাহলে দেখি যদি দাদা ফোন ধরে তাহলে আমি আজকে নিয়ে যাবো, কারণ সামনে অমাবস্যা। যাই দেখি, উনিও চাইছে যখন। একদম তুমি চেয়েছেন বলেই তো আশা হলো। এবার ওই দোকানেই পোশাক আশাক সব রেখে এসেছি। আমি বললাম যে মাকে এমনিতে নিয়ে যাবো না, তুমি একটা এমনি নর্মাল শাড়ি পরিয়ে দাও। আর উনি কবে এনেছে ওনাকে, মাকে? এখন আমি বাড়ি নিয়ে যাইনি, আচ্ছা, দোকান থেকে আমি এখানে। দোকান থেকে এখানে? এটা অনেক বড় প্রাপ্তি। মা এই রূপে এসেছিলেন কৃষ্ণকুঞ্জে, তারপর মায়ের অঙ্গরাগ করলাম। আমার সহধর্মিনী মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। অঙ্গরাগ এবং শৃঙ্গার করার পর মা এমন রূপ নিলেন। তারপর মাকে কৃষ্ণকুঞ্জে এই সুন্দর একটি গাছের নিচে রেখেছিলাম। এখানে গাছের নিচে মাকে আরও সুন্দর দেখতে লাগছিল। ভক্তরা ভীষণ খুশি হয়েছিলেন মায়ের এমন রূপ দেখে। তারপর মাকে ভক্তদের হাতে তুলে দিলাম আমি। সেই সুন্দর মুহূর্তটা আপনারা সকলে দর্শন করুন। তারপর ভক্তরা ধীরে ধীরে মাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পর মাকে তারা যেভাবে বরণ করে নিয়েছিলেন, সেই সুন্দর একটি মুহূর্ত আমাকে ভক্তগণ পাঠিয়েছিলেন। মাতৃবরণের সেই সুন্দর মুহূর্তটা আপনারা সকলে দর্শন করুন। মা আপনাদের সকলের মঙ্গল করুক।